অযোগ্যদের আবেদনে আবারও বিরক্ত সুপ্রিম কোর্ট। এবার খারিজ করেছে তাদের আবেদন এবং অযোগ্যরা নতুন করে তারা পরীক্ষায় বসতে পারবেন না। শীর্ষ আদালতের এই নির্দেশ ওদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি বলবে? দেখো, ইতিমধ্যে কিন্তু অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। তারপরে দেখা যাচ্ছে একাধিক অযোগ্যদের নাম কিন্তু সামনে এসছে। অযোগ্যরা কিন্তু আবার পরীক্ষায় বসতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, কিন্তু সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আজকে স্পষ্ট করে দেওয়া হয় যে না, তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না। পাশাপাশি আরেকটা জিনিস যেখানে, সেটা হচ্ছে যে সিবিআই কে কিন্তু আগে নির্দেশ দিয়েছিল যে এদেরকে অযোগ্যদের প্রত্যেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা, তারা কি করে এই চাকরিটা পেয়েছিল। কিন্তু সিবিআই সেই কাজ এখনো করে উঠতে পারেনি। সেখানে সিবিআই কে কিন্তু রীতিমতো তুলোধনা করে বিচারপতি, কিন্তু তারপর সিবিআই কে আবার নির্দেশ দেয় যে যত তাড়াতাড়ি সম্ভব অযোগ্যদের কিন্তু হেফাজতে নিয়ে এই দুর্নীতির মূল উৎস বের করতে হবে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি অযোগ্যদের তালিকা প্রকাশ পেয়েছে। তারপর একদিকে 350 জন অযোগ্য চাকরিহারা শিক্ষক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তারপর সুপ্রিম কোর্টেও সেই আবেদন এবার খারিজ করা হয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।